ওই আদি ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করিবে মাদের গো কি ভালো, রাজ ঘরে কন্যা হারানো। স্বর্গধামে ছিলাম মাগো, নামে ছিল মরুষা। পারলাম না, শত চেষ্টা করো যেন লক্ষিন্দর বিয়ের মত ভোলাতে পারলাম না। তাই মনে মনে স্ত্রী করেছি, আর নয় এ মুহূর্তে লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হব। লক্ষিন্দর বিবাহ দিয়ে আমিও নিশ্চিন্ত হতে চাই। সেবাই এ সেবাই, যাই বাবু যাই। ও তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি। ও দেখো ফাঁসে না যেন মাঝখানে। বাজাও সুব্রত চামড়ার তবলা, বাজাও সাবধানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। নমস্কার নমস্কার কুত্তা বাবু। কি বললে? কেন? কুত্তা বাবু? হ্যাঁ কর্তা বাবু? হ্যাঁ কর্তা বাবু। হ্যাঁ সেবাই, হ্যাঁ আমি কেন ডেকেছি জানো? জানি। এই মুহূর্তে লক্ষিন্দরের বিবাহ দেব। লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চাই। তাই নাকি? হ্যাঁ বেশ, চলুন বাবু। কিন্তু ভদ্রভাবে কথা বলবে, ভদ্রভাবে পথ চলবে, কেমন? আর দেরি না করে চলো এই মুহূর্তে অগ্রসর হয়ে আমরা লক্ষিন্দর সুপাত্রী সন্ধানী। বেশ, এসো এসো সেবাই। নিদ্রায় মগ্ন হয়ে যখন বটবৃক্ষ শীতল ছায়ায় ছিলাম, কিন্তু চেয়ে দেখো কয়েকজন অপূর্ব সুন্দর কন্যা এক বৃদ্ধার সঙ্গে বাঘে যুদ্ধ করে মনে হয় আমাদের দিকে ধেয়ে আসছে।
তাই নাকি? হ্যাঁ সত্যি তো বাবু। প্রথম আজ আমি তাদের পরীক্ষা করতে চাই, তাই করুন তাই করুন। কিন্তু সাবধান, তারা যেন তোমায় দেখে না ফেলে, কেমন? না না না, আমাদের দেখতে পাবে না। এই মুহূর্তে প্রথম আজ আমি হামফাল কাজ রেখে দিলাম, লুকিয়ে পড়ো। চলো সকালবেলায় বাড়ি যাবো আজ। তোর হারাম জায়গা ধাক্কা মারলো রে। আমি ধাক্কা মারিনি, কে মারলো? তুমি দেখতে পাচ্ছ এই প্রথম আজ কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এই লাঠিকে লঙ্ঘন করে গেছো বলে এই অবস্থা তো। ও তাই? এই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে যাবো। প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরে প্রণাম করে, প্রণাম কর। চলো আয়। চলো। দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি, বিদেশি? তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমাদের প্রথম আজই দাঁড়িয়েছি। বেশ, বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় গো, ও কি গো, আর ঘরে রাজ তোমরা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজঘরে কন্যা মরা গো। তোমার বাড়ি কোথায় মা? ও জানি না ঘর। তোমার পিতার নাম? বাচস্পতি সওদাগর। তোমার নাম? আমার নাম বেহুলা নাচন। বাহ, আমি যা যা জিজ্ঞাসা করেছি সব কিছু পেয়ে গেছি। তোমরা আরেকটা সত্য কথা বলে যাবে? বলুন বাবা। তোমরা দত্তা কি অদত্তা? আমরা হচ্ছে অদত্তা গো। বেশ, শোনো মা, প্রথম আজই তোমাদের সঙ্গে কথা বলে যদি আমরা কোনো অন্যায় করে ফেলি, কোনো কিছু মনে করো না, কেমন? কি কথা বলছেন বাবা? প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করবে। নিশ্চয়। ওই আজি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করিবে মাদের গো, কি ভালো রাজঘরে কন্যা মরা গো। সবাই বাবু। এই 7-8 জনের মধ্যে, হ্যাঁ আচ্ছা কোনটাকে সত্যি পরীক্ষা যে করলাম, ওই লালটা কি? লালটাকে? হ্যাঁ, যেটা পার হয়ে গেল না ওটা সত্যি। তাই? হ্যাঁ, বক্সিং করলো না ওইটা। তোমার মাথা ওটা না? মূর্খ। সতী মায়ের সতী কন্যা, পর পুরুষের ছায়া তো দূরে থাক, লাঠিও লঙ্ঘন করবে না, কেমন? তাই নাকি? আচ্ছা মেয়েটার নাম কি যেন বললো? মেয়ের নাম বললো বেহুদ্দা। বেহুদ্দা নয়, বেহুলা। হ্যাঁ। তার পিতার নাম বাচস্পতি, বাড়ি উজানিনগর। আর এই স্থানে নয়, এই মুহূর্তে বাচস্পতি গৃহে আমরা প্রবেশ করবো। চলো আমার সঙ্গে। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনারে উজানি নগর। উজানি নগরে ঘর, নাম মোর বাচস্পতি সদাগর। পিতৃ পিতামহের মৃত্যুর পর পিতার পবিত্র সিংহাসনে উপবেশন করেছি। পিতামহের প্রত্যেকটা প্রিয়াবর্গকে সুখে রাখতে পেরেছি, যার জন্য নিজেকে ধন্য মনে করি। আমার একমাত্র মেয়ে বেহুলা নাচুনি, তার মায়ের কাছে অনুমতি নিয়ে
ছয় ঘাটিতে স্নান কার্য সমাপনে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রাসাদে ফেরেনি। কতক্ষণে প্রাসাদে ফিরবে তাও জানি না। এদিকে নকরিকেও দেখছি না। নকরি, আরে এসো এসো নকরি, এসো, বিশেষ প্রয়োজনে তোমাকে ডাকছি, এসো। যাচ্ছি বাবু, যাচ্ছি। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে। এই, 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 আজ আমি প্যান দিব কারে। এই। আচ্ছা, তোকে আমি এত করে চেষ্টা করছি, শেখাবার কিছু শেখাতে পারছি ও না। দাদা, কুত্তা বাবু নমস্কার। আবার বলছে কুত্তা বাবু নয় রে, কর্তা বাবু। কর্তা বাবু নমস্কার। আচ্ছা, তোকে কেন ডেকেছি জানিস? জানি আমি, কি জানিস? কে জানি। দেখেছো কেন? আরে আমি তোকে ডেকেছি, আমি একটু ক্লান্ত পরিশ্রান্ত, তাই আমি বিশ্রাম নেব। হ্যাঁ। আর ততক্ষণ তরুণ দলে পাহারায় রত থাকবি। ঠিক আছে। সাবধান, আমার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, ঠিক আছে? সবাই এ হলো হ্যালো। বাচস্পতি গৃহ। এটাই দেখো বাড়িতে কে আছে। কই গো, বাড়িতে কেউ আছো? আছে। দরজা খোলো, দুজন ভিখারি এসছে। ভাই কি বললে? দুজন ভিখারি এসছে। আমরা ভিখারি? ভিখারি নাই, মূর্খ। দুপুরবেলা আসছি ভিখারি। কেটো। এই হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি, আমাদের বাড়ি বাবার ভিটাই। তোমাদের এখানে কি কিন্তু তুমি কে? আমি হ্যাঁ, আমি এ বলে কি, আমি বলি কি, আমি হলাম চাকর। আমারই মতো। তোমার বাবু আছে? হ্যাঁ, যাক, ভালো এলো। তোমার বাবুর জন্য আমরা এত দূর থেকে এলাম। আমার বাবু ঘুমাচ্ছে, এখন কথা বলবে না। তোমা জাগাতে হবে তো। অত দূর থেকে এসে বইমুখ হয়ে যাব? কালকে আসবেন, হাট, এত দূর থেকে আসে আমরা ঘুরে যাবো? দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, দেখেন। প্যান যাবো কোথায়? এই, এই ছেলে, কি হচ্ছে? কেন তোমরা না বলে আমার বাবু দেখবেন? তো বাবু ছোট বাবু, ছোট বাবু। ওইটা নয়, ওইটা নয়। তোমার সদাগর বাবু আছে? ওদের কথা বলার হুঁশ না কান না কি আছে? শুধু আছে বলে তোমার বাবুকে দেখো, আমি কি বুঝবো? ওরে মাথা মোটা তোমার তার বাবুকে মানে দেখে। তোমার কাছে দুটো বাবুই সমান? হ্যাঁ, যাও গিয়ে বলো যে দুইজন অতিথি এসছে। বাবু কি হলো নকরি? বাড়ির জন্য পোয়া দিয়ে আসছে। পোহাতি কেন? জানি না। আমার প্রাসাদে পোহাতি কেন আসবে? তা- শোনো, নিশ্চয়ই তারা আমার এই রাজপ্রাসাদটাকে হসপিটাল ভেবেছে। হ্যাঁ। তাদের বলে দাও এখানে কোন রকম ডাক্তার সার্জন নেই, এটা হসপিটাল নয়, হসপিটালে যান আপনারা। এইটা এইদিকে আসেন, আরেকটু ব্যাস, এইদিকে আসেন। এটাই হবে। কি হবে? হাট, এটা 12 মাস। আরে এটা কি হবে? 6 থেকে 7 মাস। এখানে হবে না, কি হবে না? পোয়াতি খালাস। তার মানে আপনাদের একটা বাচ্চা আছে। আমরা পোয়াতি। হ্যাঁ, তুমি যে প্রতীক বুঝো না সেটা আমাদের অজানা ছিল। গিয়ে বলো চম্পকনগর হইতে চাঁদ সৌদাগর এসেছে। বাবু কি হলো নকরি? চম্বলনগর আসছে। কি মূর্খ তুমি? চাঁদ সদাগর থেকে চম্পকনগর কেন আসবে? বলো চম্পকনগর থেকে চন্দ্রপতি সদাগর এসছে। ওটাই হবে। আরে হাঁ করে কি দেখছো? এখানে যাও, বাইরে দাঁড় করিয়ে রেখেছো, ভেতরে সুসম্মানে নিয়ে এসো। যাও 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 যাও। এই যে চলেন তাজপুর শ্মশান। শ্মশান? হ্যাঁ, তাজপুরে কেন? যেতে বললো। হাট, কে মারা গেছে? মারা যায়নি, যেতে বললো বাবু। তোমার বাবু কি শ্মশানে থাকে? না, তাহলে যেতে বললো তোমাদের। যেতে বলেছে? হ্যাঁ তোমার বুঝতে বলেছে, ভালো করে শুনে এসো। বাবু কি হলো নকরি? যাচ্ছে না কোথায় যাবে? শ্মশানে। মূর্খ তুমি! কে বলেছে তাদের শ্মশানে যেতে? তুমি না বললে নিয়ে যেতে? কখন বলেছি? এই যে এখন। আমি যে বললাম তাদের সুসম্মানে ভেতরে নিয়ে এসো, আর তুমি তাদের শ্মশানে নিয়ে যাচ্ছ। জানি আমি মুর্গা মানুষ। মুর্গা নয়, তাহলে? মূর্খ মূর্খ। এই যে ওই কুত্তার বাচ্চা আমরা তাহলে ওইভাবে ডাকে? না না না, ওয়েলকাম, কাম কাম, ইউকাম।
এসুন 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 নয় আসুন। নমস্কার নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার। দাদা নমস্কার 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 সব কিছু পরিষ্কার, সব কিছু পরিষ্কার। এতদিন বাদে ছোট ভাইয়ের কথা মনে পড়েছে বুঝি। আসন গ্রহণ করুন। সত্যি ভাই বাচস্পতি, বহুদিন বাদে তোমার ওইখানে নগরে মাটিতে পা রেখেছি বড় আশা নিয়ে। জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। এমন কোন আশা নিয়ে আমার প্রাসাদে পদার্পণ করেছেন, যদি বিষয়টা একবার জানতে পারতাম। আচ্ছা, তোমার গৃহে অষ্টম বছরের নাবালিকা যার নাম বেহুলা, এ কি তোমার কন্যা? কিন্তু আপনি কি করে জানলেন? আমার একমাত্র কন্যা বেহুলা নাচনি তার। প্রথম আজ সাক্ষাৎ হয়েছিল, ও আচ্ছা। তাই মনে মনে স্থির করেছি তোমার কন্যার সহিত আমার সন্তানের আমি বিবাহ দিতে চাই। এ আপনি কি বলছেন দাদা? এ আমি স্বপ্ন দেখছি না তো, এই জন্য আমার কাছে আকাশ কুসুমে কল্পনা হয়ে যাচ্ছে। না ভাই। কিন্তু দাদা, এই মুহূর্তেই আপনাকে তো আমি কোনোভাবেই মত দিতে পারছি না। কেন? মানে আমার একমাত্র মেয়ে বেহুলা নাচনীকে যে ছোট থেকে তেলে তেলে বড় করে তুলেছে, তার অনুমতি ছাড়া আমি তো আপনাকে মত দিতে পারছি না। ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কদায়। তুমি তোমার বেলনির সঙ্গে কথা বলো, তারপরে নাই তুমি আমায় জানাবে। বেশ বেশ, নকরি। আহ। এক মুহূর্ত দেরি নেই, খুব তাড়াতাড়ি রানীকে ডেকে দাও, বিশেষ প্রয়োজন। ঠিক আছে। একদম দেরি করলে কিন্তু হ্যাঁ। একটু সময় অপেক্ষা করুন দাদা, এক্ষুনি বেলুনি চলে আসবে। তবুর জন্য প্রণাম হয়েছে। বললেন না? বলো গো, আমাকে কেন ডেকেছো? তোমাকে কেন ডেকেছি এদিকে এসো। আচ্ছা মেনকা, বলো। অকস্মাৎ চম্পকনগরীর অধীশ্বর চন্দ্রপতি সদাগর আমাদের প্রাসাদে এসছে। হ্যাঁ। উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের সঙ্গে আমাদের বেহুলা নাচনের বিয়ে দেবে। আমি যথাযথভাবে কথাও দিয়ে দিয়েছি। এ কি গো, আমি শুনেছি নাকি তারা নাকি সাপ খায়, সাপ খায়? আর তুমি এই মুহূর্তেও কথা দিয়ে দিয়েছো। অসম্ভব। যারা কিনা সাপ খায় হ্যাঁ। তাদের ঘরে সম্বন্ধ কিছুতেই করা যাবে না, কিন্তু আমি যে তাদের কথা দিয়ে দিয়েছি, এর কোনো বিহিত উপায় কিছু আছে তো? হ্যাঁ গো, আছে আমার কাছে। বলছি কি, অগ্নিপাষ্টের শাড়ি, শঙ্কবাই শাখা, এক এক তারপরে বলছি কি তার বুঝে এক গেছি, তৃপ্তি কামনি সিঁদুর। বুঝে গেছি। যে কথাগুলো তুমি এর আগের দিন রাত্রে আমাকে বলেছিলে। হ্যাঁ। ঠিক আছে, তুমি এখন এসো, আমি তোমাকে যথাসময়ে ডেকে নেব। বেশ। এসো। আর শোনো মেনকা, একটু ঘুমটা ঠিক মতো দেবে। হ্যাঁ, মাথাটা তোমার ঠিক নেই কিন্তু। দাদা, মেলনির সঙ্গে সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে। আচ্ছা, সিদ্ধান্ত কি আসলো ভাই? সিদ্ধান্ত এই এসছে, মানে মেলনি বলছে আপনার কাছে 4খানা দাবি, মানে ওই দাবি? দাবিগুলো যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলেই সম্ভব, নচেত কিন্তু কোনো মতেই সম্ভব আচ্ছা, নয়। কি কি দাবি? দাবি, প্রথম দাবি আমি আপনার সামনে ব্যক্ত করছি, বলবো। প্রথম দাবি হচ্ছে এক তক্তি কামিনী সিঁদুর। ও, ভালো করে বলতে হবে, বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, প্রথম দাবি তাহলে আমি আপনার সামনে ব্যক্ত করছি, শুনুন। বানিয়া সদা গর রে, বানিয়া সদা গর রে, চাঁদে বাই এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারি, বানিয়া সদা গর রে, বানিয়া সদা গর রে, চাঁদে বাই। আগ তক্তি কে বাপুছে, আর আগ তক্তি কে বাপুছে, রাস্তা বেঁধে দেবো হেমা, হিয়া সদা গর হেমা, হিয়া সদা গর হে বাঁচে বাই না। শোনো ভাই বাচস্পতি, বলুন বলুন। তুমি আমার কাছ থেকে একে তক্তে কামিনী সিঁদুর দাবি করেছো, আর আমি 2 রাস্তা বেঁধে দেবো। চম্পকনগর হইতে তোমার নগর এক রাস্তায় বড় বড় যাত্রী নিয়ে বিবাহ কার্য সম্পন্ন করে অপর রাস্তাতে আমি প্রাসাদে প্রবেশ করব। আপনার কথা শুনে না এসে মোটেই পারলাম না দাদা। কেন? আমি আপনার কাছে শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি, আর বিনিময়ে আপনি আমাকে দুটো রাস্তা বেঁধে দিতে চাইলেন। কোথায় যখন দিয়েছি
আমি তোমাকে করে দিয়ে ছাড়বো ভাই। তাই আপনার কথা শুনে বিস্ময়ের জিজ্ঞাসা আমার অন্তরে। আমি একবার জানতে পারি কি ওই কামিনী সিঁদুর কোথায় থাকে, এমনকি কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই, মানে প্রশ্ন জাগতে পারে। শোনো, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হরগৌরীর উপাসক। হরগৌরীর চরণে পুষ্পনাদে আগ্রাচল গ্রহণ করি না। সেও জানি। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাপ্পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। তাহলে প্রথম দাবি আপনি পূর্ণ করে দেবেন, এটা আমি বুঝে গেছি। দ্বিতীয় দাবি আমি আপনার সামনে ব্যক্ত করছি, আপনি একটু শুনুন। দ্বিতীয় দাবি হচ্ছে একজোড়া শঙ্খবাই শাখা যদি আপনি দিতে পারেন। তুমি জানো যে আমাদের সনাতন নীতি রয়েছে, শঙ্খ শাখা সিঁদুর ছাড়া বিবাহ কার্য সম্পন্ন নয়। কিন্তু আমি আমার ভাবি পুত্র বধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না। তবে কোন শাখা দেবে? ওহো মুখে দুর্গাবাই রাম লক্ষণ শঙ্খ শাখা দিয়েই বিবাহ ছয়া মণ্ডপে বসাবো। শুধু আমার বধূ মাতাকে নয়, বিয়ের দিনে যত আসবে এগণ সবার হাতে হাতে আগে জোড়া করে শঙ্খ শাখা দেবো। সেই সঙ্গে এক জোড়া অগ্নিপাস্টের শাড়ি যদি আপনি দিতে পারেন তবেই এ বিয়ে সম্ভব, নচেত কিচ্ছুতেই সম্ভব না। আমি তবু প্রস্তুত। 101টি একই বর্ণের বর্বর যাত্রী যদি আপনি দিতে পারেন তাহলে এ বিয়ে হবে, নচেত হবে না। বিয়ের দিনে তোমার নবগত জামাতাকে খুঁজে বার করে নিতে হবে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, বিয়ের শুভক্ষণে আমার নবজামাতাকে ঠিক আমি খুঁজে বের করে নেব। কিন্তু দাদা, দূরে কেন, এবার কাছে আসুন। বৈবাহিকী সম্বন্ধে আবদ্ধ। দাঁড়াও, তুমি কন্যার পিতা। কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি করেছো। অষ্টগণ্ডল কলায় মনে মনে স্ত্রী করেছি। যে কন্যা সুচাইবে অষ্টগণ্ডল কলায় তার সহিত বিবাহ দেব আমার একমাত্র সন্তান দুর্লভ লখায়। না না, এমন কঠিন দাবি আপনি আপনার কাছে করবেন না দাদা। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব হতে পারে আপনি বলুন? অষ্টগণ্ডে লোহকলাই মানবের পক্ষে কি করে ডালের মতন সেদ্ধ করা সম্ভব? সম্ভব হয় ভাই, মানুষ এই পারে অষ্টগণ্ডল কলায় ডালে নেই সেদ্ধ করতে। দাদা। চলো গিয়ে দেখবে আমার চম্পকনগরে দাদা। হাড়ে মুছিটা মেরে মেয়ে দাও পারে অষ্টগণ্ডল কলায় ডালে নেই সেদ্ধ করতে। তবে কি বুঝবো তোমার চম্পক নগর তোমার একমাত্র কন্যা, সেও কি অসতী, দাদা। সেও কি দ্বিচারিণী, দাদা। সে কি পারবে না অষ্টগণ্ডল কলায় সেদ্ধ করে অতিথি আপ্যায়ন করতে? বলবেন না দাদা, বলবেন না, এমন কুৎসিত বাক্য প্রয়োগ করবেন না আমার মেয়ের নামে। আমি বলছি, আকাশের চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে, এটা ঠিক, কিন্তু আমার মেয়ে বেহুলা, তার গায়ে বিন্দুমাত্র কালির দাগ নেই। নেই দাদা, কন্যা গর্ভে গর্বিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে। এ নাও, এই অষ্টগণ্ডল কলায় যদি সিদ্ধ হয় এই সম্পর্ক হবে, নচেত সম্পর্ক হবে না। তুমি সিদ্ধ করো, আর ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শন করে দেখি। হায় ঈশ্বর, তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি তুমি বধির হয়ে গেছো? আমি বাবা হয়ে কেমন করে আমার একমাত্র বেহুলার হাতে অষ্টগণ্ডল কলাই তুলে দিতে পারি? না না না, পারবো না। বাবা হয়ে এমন কঠিন দায়িত্ব আমার মেয়ের হস্তে আমি অর্পণ করতে পারি না। তার চাইতে আমার এই সুন্দর প্রাণ মহানন্দ রাক্ষসীতে বিসর্জন করে বাবা। দিতে চাই। কি করছো তুমি? পালিয়ে যা মা, তুই এখান থেকে পালিয়ে যা, এখান থেকে তুই পালিয়ে সে যা। কি বলছো বাবা? কি এমন হয়েছে যার জন্য তুমি আমায় পালিয়ে যেতে বলছো? শুনবি? সে কথাটা শুনবার আগে আমি যদি তোকে আজিকার এই শুভক্ষণে একটা কথা বলি। হ্যাঁ বলো বাবা। বলতো কোনো বাবা যদি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যায় তাহলে সে ভয়ঙ্কর বিপদ থেকে বাবাকে উদ্ধার করবার দায়িত্ব কাঁধে। প্রত্যেকটি সন্তানের দায়িত্ব বাবা। তোর বাবা, তোর হতভাগ্য বাবা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন পারবি মা ভয়ঙ্কর বিপদ থেকে বাবাকে উদ্ধার করতে? কি এমন বিপদে পড়েছো বাবা? চম্পক নগরীর অধীশ্বর
চন্দ্রপতি সদাগর আমার প্রাসাদে পদার্পণ করেছে। উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্রের সঙ্গে তোর বিয়ে দেবে। আমি যথাযথ তাকে কথা দিয়ে দিয়েছি। সেই সঙ্গে আমার হাতে তুলে দিয়েছে অষ্টগণ্ডা লোহকলাই। বলেছে এই অষ্টগণ্ডা লোহকলাই তোমার মেয়ে যদি ডালের মতন করে সিদ্ধ করে দিতে পারে তবে এ বিয়ে সম্ভব। তবেই জানবো তোমার মেয়ে সতী, নচেতে তোমার মেয়ে ও সতীর আখ্যা পাবে। বাবা পারবি মা ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে দাও বাবা, তুমি আমার হস্ত তুলে দাও। সে করে হোক না কেন এই অষ্টখণ্ড লুরকলাইকে আমি ডালে নিয়ে সিদ্ধ করে নিয়ে আসবো। বেহুলা মা, এই নে। আমায় তুমি আশীর্বাদ করো বাবা, যেন এই অষ্টখণ্ড লুরকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। আজিকার এই দুঃখের দিনে প্রাণ উজাড় করে তোকে আশীর্বাদ করি। ডাক মা ডাক, তোর ওই আরাধ্য দেবীকে চিৎকার করে করে ডাক, ডেকে ডেকে বল আজিকার এই ভয়ঙ্কর বিপদের ভয়ঙ্কর পরীক্ষায় সে যেন তোকে উত্তীর্ণ করে দেয়। ডাক তোর ওই আরাধ্য দেবীকে। প্রভু জগৎজননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করিনি। আজকে দিনে বড় বিপদে পড়েছি মা, একটি বার আমার ডাকে সাড়া দিও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো। দীপ ইয়া মাগো ডাকি দিত মারে। স্বর্গধামে ছিলাম মাগো, নামে ছিল মরুষা। এই মর্তধামে আলে মাগো মাগো তুমি যে মনসা। আরে কি বিপদে পড়ছো বেহুলা, বলো না আমারে। আরে স্বর্গধামে ছিলে বেহুলা, অনিরুদ্ধয় উষায়ারে। সত্য করে এনেছি বেহুলা আমি
বিপদে পড়ি তুমি আজকে দিনে আমায় মা মা বলে স্মরণ করেছো মাগো। ফিরে এসেছে অবশ্য শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোর কলায়। এই লোর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। বেহুলা, এক ভক্ত বিপদে পড়েছি, সে মাকে আর স্বর্গধামে থাকতে পারে। তোমার ডাকে যখন আমি এসেছি, তোমার কোনো ভয় নেই মাগো। তুমি আমার নাম স্মরণ করো আর উনানে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাগো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। আশীর্বাদ করো। সত্যি গো, অষ্টকণ্ড লুরু কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে ছুটে যাব বাবার কাছে।